বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আজকে আলোচনা হবে আমাদের টিউটোরিয়াল, সেটা হচ্ছে টেবিলের উপর। আমরা কোনো অফিসিয়াল কাজে টেবিল তৈরি করা লাগে, আমরা কোনো বিল করতে গেলে টেবিল করা লাগে, কোনো যদি বিল আমরা কোনো কিছু কাজ টেবিল আকারে করলে বেশ সুন্দর লাগে। তো সেটা কিভাবে করতে হয় সেই জিনিস নিয়ে একটা আলোচনা করব সংক্ষেপে। চলুন এত কথা না বলে আমরা মূল কাজে যাই। প্রথমে আমরা এক্সেল ওপেন করি। আমরা তো আগের ভিডিওতে এক্সেল ওপেন করছি। মনে করেন এখন হচ্ছে আমার 5টাইতে আমি টেবিল ফরম্যাট ইউজ করব। এটাকে আমি টেবিল করতে চাচ্ছি। এটা যেটা আমি টেবিল করব, আমি সেতটুকু আমি করে নেব, সিলেক্ট করে নেব। এখানে দেখেন আপনার যদি মাইক্রো অফিস এক্সেল 19 হয় তাহলে আপনার এরকমই দেখাবে, ফরম্যাট অ্যাজ টেবিল। এই টেবিলে দিবেন যে কোনো একটা জিনিস আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এইটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে দেখাচ্ছে এখন সিলেক্ট করেছে, ধর এটা হচ্ছে আপনার এত দূর পর্যন্ত। কত দূর পর্যন্ত? এই হচ্ছে আপনার সিলেকশন হয়ে গেছে, মানে এই পর্যন্ত। আপনি বাড়াতে কমাতে চাইলে এই যে 11 12 আছে, হ্যাঁ, বি কলাম কত আপনি বি কলাম থেকে নিছেন, বি, হ্যাঁ, বি লক করছেন, বি3 থেকে, এই বি3 থেকে আপনি এখানে দেখেন কলাম এইচ কলাম, মানে এইচ কলাম পর্যন্ত নিছেন 11। আপনি যদি এটা 12 করে দেন তাহলে দেখেন আরেকটা কল সিলেক্ট হয়ে যাবে। তো এই পর্যন্ত চলে আসবে। এখন আপনার মেন হেডারকে যদি আপনি করতে চান, হেডার করতে চান মাই টেবিলের, তাহলে আপনি টিক দিবেন। টিক দিয়ে এখন ওকে দিবেন। মাই হেডার কি হয়ে গেছে। তার মানে প্রথমে আমরা টেবিলটা এইভাবে তৈরি করলাম। এই টেবিলে এখন দেখেন যখন টেবিল করছি তখন অনেকগুলো সিস্টেম চলে এসছে। এখানে টেবিল ডিজাইন চলে এসছে, আসেনি? এখন যদি মনে করেন আপনি হেডারটা তুলে দিতে চাচ্ছেন, যে হেডারটা এভাবে রাখবেন না, তাহলে আপনি কি করবেন? এই যে হেডার দেখেন টিক চিহ্ন আছে, এখান থেকে টেক্সট উঠাই দিবেন, তাহলে হেডার চলে গেছে। আবার দিলেন, হেডার চলে এলো। তার মানে আমার প্রতিটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো কাজের জন্য হেডার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। সো হেডার ভালো লাগবে না, এটা আমাদের লাগবে। এখন কথা হচ্ছে যে আপনি হয়তো চাচ্ছেন যে এই যে ব্র্যান্ডেড র, দেখছেন এইটা যদি তুলে দেন তাহলে আপনি সবগুলো মার্ক উঠে যাবে, তাই না? কোনো মার্ক নাই। তা ব্র্যান্ডেড রো যেগুলো আপনি আপনার কভার করছেন সেই রো গুলোকে আপনি যে হাইলাইট করতে চান সেটা আপনার ব্র্যান্ডেড রো সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে যে আপনার টোটাল রো। এই টোটাল রোটার কাজটা কি? আপনি এইগুলোর ভ্যালু আপনি যোগ করতে চাচ্ছেন। কিভাবে যোগ করবেন সেটা তো বড় ফ্যাক্ট না। এখন দেখেন আমি এখান থেকে আরেকটা চিন্তা করি, এই যে আরো আছে না, আরো আছে। তো ডিজাইনে এখানে ডিজাইন গুলো আমরা দেখি। ব্যান্ড স্টাইল দেখেন, আমরা যদি এখানে যাই আবার অ্যাজ এ ফরম্যাট টেবিলে যাই, আমরা যদি এইটা নিলাম, দেখেন এইটা নিলাম। তো একটা সময় ডিজাইন অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কিন্তু দেখেন এটা জিনিস দেখছেন কোন টেবিল নাই। আপনি যখন এখানে সিলেক্ট করবেন দেখেন এটা হচ্ছে আবার টেবিল ডিজাইন চলে এসছে। এখন আপনি ফার্স্ট কলাম মনে করেন যে এই করলেন টোটাল রো। টোটাল রো মানে হচ্ছে একটা আপনার ভ্যালু দরকার, দেখছেন এই যে সাম ফরম্যাটে দেওয়া লাগতো না। এখন যেখানে আপনি লেখেন 50, দেখছেন এই কোয়ান্টিটি দেখাবে 40, মানে কয়টা ভ্যালু কোয়ান্টিটি সে কিন্তু টোটালটা দেখাবে, কয়টা আপনি এখানে সেলে ভ্যালু বসাইছেন। এখন তারপর দেখেন আমি টেবিল ডিজাইনে গেলাম। টোটালটা বলতেন যে আপনি টোটাল কোনো কোয়ান্টিটি নেক্সট চাইলে নিতে পারবেন। আবার এখানে ফর্মুলা বসে দিতে পারেন আপনি যদি চান। সাব টোটাল ফর্মুলা মানে কোয়ান্টিটি দেখাবে। কর্ডোজেপসের পিছনের দিকে যাই, যে এখন আমরা দেখব যে আমরা হেডার র বুঝলাম, টোটাল র বুঝলাম, ব্র্যান্ডেড র বুঝছি। ফার্স্ট কলাম মানে এই ফার্স্ট কলামকে আমরা কাজ করতেছে না।
কারণ হচ্ছে ফার্স্ট কলামটা আপনি এইটা কাজ করবে না, যেহেতু কারণ এটা হচ্ছে একটা ইয়ে, আপনার লাগবে হচ্ছে নিচের এই ঈদ থেকে। তাহলে দেখেন, তো দেখাচ্ছি, দেন ইনসার্টে যেয়ে আমরা টেবিলে যাই, হোমে যেয়ে আমরা অ্যাজ এ টেবিলে যাই, টেবিলে যাই মিডিয়াম স্টাইল দেখছেন না, এইটা আপনি মনে করেন সিলেক্ট করলেন। করার পরে আপনার এখন দরকার হচ্ছে এই যে ফার্স্ট কলাম, দেখছেন এই ফার্স্ট কোন কাজকে আপনার ফার্স্ট কলামটা সে ব্লক হাইলাইট, আপনি মনে করেন একটা হাইলাইট করতে চাচ্ছেন ফার্স্ট কলামটাকে, এই ফার্স্ট লাইক কলাম, এখন আপনি চাচ্ছেন না লাস্ট কলামটাকে হাইলাইট করবেন, এই লাস্ট কলাম হাইলাইট করবেন। এটা এইভাবে কাজ করে। এগুলো হচ্ছে আবার যদি মাঝের কলামটা আপনি সামান্য হাইলাইট করতে চান, হয়তো এই দুটো হাইলাইট করতে চাচ্ছেন, সেটা আপনি ব্র্যান্ডেড কলাম দেবেন, তবে এটাও সে হাইলাইট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এগুলা হাইলাইট মানে সুন্দরভাবে হয়ে যাবে। এখন আপনি নির্দিষ্টভাবে ভ্যালু গুলো দিয়ে করে করলেন, তারপর হইলো এখন ধরেন আপনি এখানে লিখলেন একটা জিনিস বলে দিয়েছে, সাদ্দাম জাব্বার বরকত সুজয়। এখন মনে করেন আপনি চাচ্ছেন এবার সুন্দর সিরিয়াল দেখেন, আগে তো মানে কি আর আগে আসার কথা ছিল, কিন্তু আর কিন্তু লাস্টে গেছে। তো আপনি সিরিজ আছেন এ বি সি ডি, হ্যাঁ বি আগে যাওয়ার কথা চলে গেছিল, এটাকে আপনি শর্ট হ্যান্ড করতে পারেন, এই শর্ট এ টু জেড, দেখছেন সিরিয়াল হয়ে গেছে। এইটার জন্য শর্ট হ্যান্ড আমরা কাজ করতে পারি, এটাও অনেক ইম্পর্টেন্ট, ইজিলি কোনো কিছু ডাটা খুঁজে পাওয়ার জন্য এইভাবে শর্ট দিয়ে কাজ করতে পারি আমরা। তো আজকে আমরা শিখলাম টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিল কিভাবে করে সেটা দেখালাম। এই টেবিল ভ্যালু বসে আমরা যে কোনো কাজ করতে পারি, এইভাবে আমরা টেবিল। এখন দেখেন একটা জিনিস দেখেন, এইটা দেখলে আমরা প্রিন্ট ভিউ যাই, প্রিন্ট আমরা বলেছি কন্ট্রোল পি সাবলিশ চলে আসে, অথবা এখানে ফাইলে যেতে পারেন, ফাইলে যেয়ে এই যে প্রিন্ট আছে প্রিন্টে যেতে পারেন। সো এইভাবে আমাদের কাজ করবো যে আমরা প্রিন্ট দেবো আমাদের যেটা প্রয়োজন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।